আজ দেখি বিশু নাপিতের কাজ করার মন হয় কিনা, না হলে যা চুলদারির অবস্থা সন্ন্যাস নিতে হবে। একেই কলেরায় বেহাল অবস্থা লোকেদের। ও বাবা, এদের দেখি সকাল থেকেই নাক ডাকছে। ও বিশু ভাই, বিশু ভাই, ও বিশু ভাই। উফ, আজকেও মনে হচ্ছে কাটা হবে না। ধুর। অমনি না, সকালবেলা এসে ভেবেছিলে কাজ করিয়ে নেবে, সে গুড়ে বালি। আমার নামও বিশু নাপিত, সারাদিন কাজকর্ম না করাই আমার ধর্ম। বিশুর মা, ও বিশুর মা, আছো নাকি? কে? আমি নরেশ। তোমার ছেলের কাছে গেছিলুম চুলদাড়ি কাটতে। সে বেটা চেয়ারে বসে এমন ঘুমোচ্ছে যে আমার ডাকে রাই কাটলো না। এরকম করে নাপিতের কাজে ফাঁকি দিলে যে গ্রামের লোকের চুলদাড়ি কাটার পাঠই উঠে যাবে। গ্রামের একমাত্র নাপিত তো বিশুই আছে। গ্রামের কলেরার মধ্যে বিশুর যদি একটুও হুঁশ ফেরে। কি যে করি, আমার মাথায় ঢুকছে না কিছুই, জানো নরেশ। ছেলেটার মতিগতি যে কবে ঠিক হবে। ভাবলাম বিয়ে দিলে কাজে মন বসবে। দেখো না, চাঁদপানা বউটা বাড়িতে খেটে মরে, আর ওদিকে ওকে দেখো কাজ না করে ঘুমোচ্ছে। বোঝাও বোঝাও, ছেলেকে বোঝাও। যাই, আমি বাড়ির দিকেই যাই। এরকম চললে দুদিন বাদে না খেতে পেয়ে মরতে হবে রে তোকে বউ। তোর কষ্ট আর আমি দেখতে পারি না রে। আমার যে কেন কলেরাতেও মরণ হয় না। দূর দূর দূর। গ্রামের অবস্থাটা দেখেছিস? আমি দেখে কি করব? আমি কি ডাক্তার? বলি হ্যাঁ রে, তোর এখনো বোধ বুদ্ধি কিছুই হবে না? না হবে হবে। দাঁড়াটো দাঁড়াটো, এখন একটু খেয়ে নি। আর একটু ভাত দে তো দেখি। শোন বিশু, কাল মোড়লের ছেলের পৈতেতে তুই যাবি। মোড়ল বাড়ি এসে বলে গেছে, তুই না গেলে কিন্তু ছেলের পৈতে হবে না। আচ্ছা আচ্ছা, সে আমি চলে যাব, ঠিক ভেবো না। ওই তো বিশু এসে গেছে। নাও নাও গিন্নি নাও, আর দেরি নয়। গ্রামের এই পরিস্থিতিতে ছেলেটার পৈতে দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু কুলগুরুর কথা আর অমান্য করি কেমন করে। বিশু বিশু, বাবা বাবা, আমার ছেলের চুলগুলো কামিয়ে দে বাবা, কামিয়ে দে। আয়। হ্যাঁ, এই যে দিচ্ছি বাবু। কি হলো বিশুর? কি হলো? আর কি বলি, ছেলের মাথা কামাতে বসেই খিচুনি উঠে মাথা ঘুরে পড়ে গেল। তোমার ছেলেকে রাখো বাবা তোমার কাছে, আমার ছেলের পৈতেটাও হলো না। যত সব। খুব না, বিশুকে দিয়ে কাজ করিয়ে নেবে, এমন ক্ষমতা এই গ্রামেতে কারো আছে নাকি? হায় 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 রে, তুই আবার ফাঁকি দিলি। তোর কি জ্ঞান চক্ষু খুলবে না? বলি বাড়িতে চাল ডাল কিচ্ছু নেই, সেটা জানিস না? হ্যাঁ, যা। তাহলে কি হবে মা? তুই বরং মাঠে যা, আমাদের বাড়ির বাকি ধানটুকু তুলে নিয়ে আয়। আচ্ছা। আগে একটু ঘুমিয়ে নি, তারপরে ধান তোলা যাবে খন। বৌমা, বিশু যে এখনো এলো না। নিশ্চয়ই সমস্ত ধান কেটে আনছে, তাই দেরি হচ্ছে। মা, ও মা, খেতে দাও। ধান তুলে এনেছিস? ধান
কিসের ধান গো? ও হো হো হো, এ বাবা, আমি আসলে না একটু ঘুমিয়ে পড়েছিলাম জানো। হ্যাঁ, হায় 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 ভগবান, এ আর সহ্য হয় না। তুই 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 এক্ষুনি বেরিয়ে যা বাড়ির থেকে, বেরিয়ে যা, বেরিয়ে যা, আমার চোখের সামনে থাকবি না, যা, বেরিয়ে যা বলছি। রাতটা এই জঙ্গলেই কোনো একটা গাছে উঠে কাটিয়ে দিতে হবে দেখছি। হ্যাঁ, ওরে বাবা, এমন আওয়াজ তো আগে কখনো শুনিনি। ওই বেটা, পালাচ্ছিস কোথায়? না না, পালাইনি তো। আমি তো এরকম জোরে জোরেই হাঁটি, জোরে জোরে। তা আপনার এত ফুর্তি কিসের যে একা একাই নাচছেন? নাচের চোটে তো জঙ্গলে সব গাছ ভেঙে পড়ে যাবে এবার। এ ফুর্তি শিকার পাবার রে। তোকে খাবো আর খিদে মেটাবো। ও, সে ভালো। আসলে আমিও শিকার পেয়ে গেলাম এখন। রাজকুমারের নির্দেশে 101খানা দৈত্য ধরার কাজেই তো বেরিয়েছিলাম। এই যে জাদু বাক্স, এতে 100টা আমি ধরে ফেলেছি। আর একজন তো আমার চোখের সামনেই দাঁড়িয়ে। মানে আপনাকে একবার ধরে নিলেই আমার কাজটা শেষ। দাঁড়ান, আপনাকে ধরি। এই দেখুন, এই দেখুন, দেখুন, হ্যাঁ, দেখুন, 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 হ্যাঁ, হ্যাঁ, এই যে দেখলেন কেমন বন্দি করে ফেললাম। হ্যাঁ, এবার রাজকুমারের কাছে এই বাক্সটা দিলেই আমার কাজ শেষ। রাজকুমার এখন আপনাকে কাটবেন না রাখবেন সে উনি বলতে পারবেন। সে কি? ও ভাই, ও ভাই, আমায় ছেড়ে দাও ভাই, আমাকে বন্দি করো না। আমি তোমায় তার বদলে গুপ্তধনের হদিশ দেব। গুপ্তধন? তাহলে অবশ্য ভেবে দেখতে পারি। তবে এসো, এসো আমার সাথে। তা এখানে কি আছে গুপ্তধন? অনেক বছর আগে এক রাজা যুদ্ধে হেরে সাম্রাজ্য হারানোর ভয়ে এখানে কিছু গুপ্তধন পুঁতে রেখে গেছিল। আরে, এই যে দেখি সত্যি সত্যি গুপ্তধন। তবে এতেই কিন্তু আমি পুরোপুরি খুশি নই। আপনাকে কাল ভোরে আরো একটা কাজ করতে হবে। আমাদের জমির সমস্ত ধান তুলে দিতে হবে। কি রে, এরকম মাথা নিচু করে কোথায় চললি? মনিবের ধান জমি থেকে ধান তুলতে, না হলে মনিব বন্দি করে রাখবে। ছি 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 ছি, তুই আমাদের দৈত্যকুলের কুলাঙ্গার। ছি, একটা মানুষ এভাবে তোকে খাটাচ্ছে আর তুই কোনো প্রতিবাদ ছাড়াই মেনে নিচ্ছিস। ছি 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 ছি। না না, তুই জানিস না, আমাদের মাস্তুতো কাকা জ্যাঠা সব ওই আংটির না হয় প্রদীপের দৈত্য ছিল। তারাও মানুষের হুকুমেই খাটতো। আমাদের বংশের ইতিহাসটাই খারাপ রে। আমি আর কি করি বল, যাই কাজটা সেরে আসি। আরে বিশু, তুই এতদিন ছিলি কোথায়? বাড়িতে এত কিছু ঘটে গেল কেন, কি হয়েছে গো? উমা, জানিসই না তোর মাটাই যে কলেরায় চলে গেল রে। আর মায়েরই বা দোষ কি? গ্রামে না আছে ডাক্তার, না আছে খাবার। এই যে বাবু, আপনার কথা মতো সব ধান এনে দিয়েছি। এইবার তো আমার মুক্তি। বাবু বাবু বাবু, বন্দি করে রাখুন তাও ভালো। বেঘরে এই 800 বছর বয়সে প্রাণটা খোয়াবো না। আমাকে আমাকে মারবেন না। চুপচাপ মাটিতে না বসলে কিন্তু আমি। আচ্ছা আচ্ছা, এই যে বসলো।
যে আমি নই, অন্য কেউ। তার মানে আমি আর বন্দি নই, আমার মুক্তি, মুক্তি, মুক্তি। এগুলোর কোনোটাই তো আমার যোগ্যতায় বা আমার পরিশ্রমে পাওয়া নয়। তার চেয়ে এগুলো কলেরার মতো এই কঠিন সময়ে গ্রামের মানুষদের কাজেই লাগুক। আর আমি যেটা পারি সুন্দর করে চুল কাটতে, এখন থেকে আমি সেটাই করব। আস্তে আস্তে গ্রামে কলেরার প্রকোপ কমে আসে বিশু নাপিতের দানের কল্যাণে। আর বিশু পুরোদমে এখন চুল দাড়ি কেটে বউকে নিয়ে সুখে সংসার করে।